হাই বন্ধুরা, দেওয়ার্চনা কিচেনে সবাইকে ওয়েলকাম। প্রতিদিনের মতো আজও জিজ্ঞাসা করছি, ভালো আছো তোমরা? আমি তো ভালো আছি, যার জন্য আজকে দেখো কি নিয়ে এসছি, খুব টেস্টি টেস্টি একটা রেসিপি। এটা হলো পনিরের রোল। এখন কিভাবে বানাবো চলো যাই। দেখতে পাচ্ছ টক দই দেখিয়ে দিলাম তোমাদেরকে। একটু টক দই ঢেলে নিলাম একটা বাটির মধ্যে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, একটু কম হয়েছিল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। এবার দিয়ে দিলাম পনির, দিয়ে এটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। মাখু মাখু করে ম্যারিনেট করে নিচ্ছি। আজকে তো আমি রান্না করছি। আজকে সোনা করছে, হাত দেখলে বন্ধুরা বোঝে, আমার বলা লাগে না। এর মধ্যে আবার একটু হলুদ, একটু নুন দিয়ে দেওয়া হলো। সোনা মোটামুটি ভালোই শিখে যাচ্ছে, আর কদিন পরে আমি রিটায়ার্ড হয়ে যাব। কচি কচি হাত দেখলে বোঝা যায় এটা আমার শুনু মুনু করছে। এবার ঢাকা দিয়ে রাখা হলো। এখন এর মধ্যে কি দিলে শুনু? ময়দা, তারপরে দিল ময়ান, দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়ে এইবার আস্তে আস্তে করে একটু জল দিয়ে দিয়ে একটা ডো তৈরি করে নেওয়া হলো। হয়ে গেল সুন্দর একটা ডো। এবারে বেলাটা আমি বেলে দিই, এখন আর ক্ষমতা নেই বেলার। এই যে আমি বেলে এইভাবে ছেঁকে, এই পিঠটা ছেঁকে এবার উল্টে দিলাম তলার পিঠটা। দেখতে পাচ্ছ কত সুন্দর হচ্ছে, বেশ মচমচেও হয়ে গেছে, বেশ সুন্দর হয়েছে। সুন্দরভাবে ছেঁকাটা সুন্দরভাবে ছেঁকতে হবে। ব্যাস, এই পিঠ খুব ভালো করে ছেঁকে নিলাম। দেখতে পাচ্ছ, আবার অল্প একটু তেল দিলাম। এবার গাজর দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করলাম। আবার একটু তেল দিয়ে দিচ্ছি। এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম পনিরটা, সেটাকে আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে দেবো। এটা কিন্তু খেতে খুব টেস্ট হয়, খুব টেস্ট হয় খেতে। যারা মাছ মাংস খাও না তারা এটা খাবে, দেখবে মুখে একটা আলাদা রকম স্বাদ লাগবে। রান্নার অনেক প্রসেস আছে, বিভিন্ন নিয়মে রান্না করা, রান্নার নিয়মের শেষ নেই। ফ্রাইটা আমার প্রায় হয়ে আসছে। এখন এর মধ্যে যে ভেজে রাখা সবজিগুলো, ওগুলো আমি মিশিয়ে দিলাম। আর একটা কাঁচা লঙ্কা আর একটা দিয়ে দিই, নাহলে মনে হচ্ছে ঝালটা ঠিক হবে না। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। দিয়ে একসঙ্গে ভালো করে সাঁতলিয়ে নিলাম।
হয়ে গেছে। এবার আমি রোলটা তৈরি করব। দেখো, দিয়ে দিলাম এরপরে পনিরটা। মাঝখানটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার পাকিয়ে রোল করতে হবে। আমি এইবার সসটা দেওয়া হয়ে যাচ্ছে। আসল জিনিস, স্বাদ তো এইটাতেই বাড়বে না, এর যে কি স্বাদ হবে সে আর বলে শেষ করা যাবে না। আর দিয়ে দিচ্ছে একটু মিওনিজ। তোমরা মিওনিজ না থাকলে চিজ দিয়ে দিতে পারো, তাতেও টেস্ট হবে। আমার মিওনিজ ঘরে থাকে, আমি দিয়ে দিলাম। এইবার খেয়ে তুমি বুঝতে পারবে। আগে আমাকে দাও, অন্যদিন তুমি চাও, আজকে এবার আমি বলবো আমাকে আগে দাও। হয়ে গেছে এবার মোড়ানো। রেখে দেওয়া হলো। এভাবে পরপর 3টে করে নেওয়া হচ্ছে একই রকমভাবে। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। তোমরা এর পাশে স্যালাড কুচিয়ে দেবে, সস লাগিয়ে দিলে দেবে। তাহলে আজকের মতো এখানে রইল, টাটা।